দেখতে তো ভালোই লাগছে। কি এটা? কি বলো? মোগলাই পরোটা, তুই খাবি? তোম- হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো এই দিনটা হলো তোমার রবিবারে, আর আগের যে দুটো ক্লিপ দেখলে সেটা হচ্ছে শনিবারের বিকালের দিকে। শানু অনেক কিছু অর্ডার করেছিল, ওর মধ্যে এই সমোসাগুলোও ছিল, বেশ ভালো ছিল হালদিরামের। ওইগুলো আমরা বিকালবেলা খেলাম, আর বাবা রাত্রিরে বানিয়ে দিয়েছিল মোগলাই পরোটা, কিন্তু শনিবার যেহেতু আমরা খাইনি, তার পরের দিন খাবো বলে তো ওইগুলো সব রেখে দিয়েছি। আর নিরামিষ যেটা হয়েছিল আমরা রাত্রে সেটাই ডিনার করেছি। আর এটা তো রোববারে বললামই, হচ্ছে যে চিকেন। তো ননর জন্য আজকে আমি ভাবছি একবারই চিকেন দিয়ে ভাতই বানিয়ে দেবো। ওর মধ্যে চিকেন বানাবো আর ওর মধ্যে চাল দিয়ে দেবো, পুরোটা চিকেন আর ভাত একসাথে হয়ে যাবে। তাই একটু টেস্টি করেই বানানোর মানে চেষ্টা করেছি। ওটাই সব সবজি টবজি দিয়ে যা যা দিয়ে আর কি, সব কিছু মশলাপাতি সব কিছু দিয়ে বসিয়ে দেবো একেবারে। ওইদিকে আমাদেরও আজকে রান্না হচ্ছে তোমাদের ইয়াকনি পোলাও। তাই ওইটাতে একটু ড্রাই হয়, নন অতটা খেতে পারবে না, ওর জন্য কী করলাম, ওর জন্য আলাদা করেই বানিয়ে দিয়েছি আমি একটুখানি, যাতে ভাতটা একটু গদগদ থাকে অমনি। আর এখানে আমি চিকেনগুলো ম্যারিনেট করে নিচ্ছি, ওকেও দেবো এইটাই, এই 3টে চিকেন ওর জন্য। তো এইগুলোই সব রেডি করাচ্ছিলাম। আর ওই সাইডে মাও ওইদিকে ইয়াকনি পোলাও বানাবে বলে রেডি করছিল। আজকে অনেক লেট হয়ে গেছে, শানুও যেতে পারিনি বৃষ্টির জন্য, বেরোবে যেই আর এমন মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়েছে, মানে বলার না, বাজারও হয়নি। তো বাবা বেরিয়েছিল, বাবাকে বলা হয়েছিল যে চিকেন নিয়ে এসে দিতে, তো বাবা নিয়ে এসেছিলো, ওইটাই করা হচ্ছে। তারপরে তাই আমি এক সাইডে বসিয়ে দিয়েছি ইয়ানেরটা, আর একদিকে মা ওইদিকে ইয়াকনি পোলাও বানাচ্ছে। এখানে কষানো হয়ে গেছে, আর এই একটু চালটা দিয়ে দিচ্ছিলাম হালকা একটু, মানে পোলাওয়ের মতন দেবো, অল্প কয়েকটা চিনি, বেশি তো আমি ওকে চিনি দিই না বলতে গেলে। যা খায় হয়তো চকলেট ফকলেট খায় তখনই চিনিটা ইয়ে করে। তাই আমি পোলাওয়ের মতন এখানে সব কিছু দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম, নুন, অল্প একটু চিনি, ঘি আর হলুদ দিয়ে ওটার মধ্যে দিয়ে দেবো, আর মাপ করে জলটা দিয়ে দেবো, দিয়ে তারপর ঢাকনা দিয়ে দেবো প্রেশার কুকারে। তাড়াতাড়িও হয়ে যায় আর টেস্টিও হয় খাবারটা, আলাদা করে মাংসটা বানালাম না আজকে, আমি তো প্রতিদিনই খাই অমনি প্রায়। চালটা অলরেডি দিয়ে একটুখানি হালকা নাড়াচাড়া করবো, আর এক সাইডে বসিয়ে দিয়েছিলাম গরম জল। ঠান্ডা জল আর দেবো না, কারণ টেস্টটা না একটু আলাদা হয়ে যায় ঠান্ডা জল দিলে, তাই হালকা একটু গরম জল করে নিয়ে এটা একটু নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দেবো। আর ওখানে আমি ইয়ানকেও স্নান করিয়ে দিয়েছি অলরেডি, ও ওখানে খেলাধুলা করছে বাবার সাথে, আর এখানে আমি কাজ করছি। অলমোস্ট হয়েই গেছে আমার ননর জন্য খাওয়ার। হালকা দেখছিলাম একটুখানি শক্ত আছে, তাই আবার কি করলাম, একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, কারণ একটু শক্ত তো, বাচ্চাদের জন্য ডাইজেশনের জন্য একটু প্রবলেমও হতে পারে। হালকা একটু চাইলে খাইয়ে দিতে পারতাম, বাট আমি একটুখানি জল দিয়ে আর একটুখানি মানে নরম করে নিয়েছি। আর টেস্ট করেও দেখলাম বেশ ভালো টেস্টিও হয়েছে, সব কিছু মশলা পড়েছে সব কিছু দিয়ে, ভালো টেস্টি।
এই স্নান টান করে এসছি, এসে এই যে যেই আমি নিজের একটুখানি স্কিন কেয়ার করবো তখনই ইয়ান চলে আসবে, এটা নেবে ওটা নেবে, ওকে সব দিতে হবে। ও সব কিছু মিক্স করে করে ও ইউজ করবে নাকি, তাই ওর সাথেই কথা বলছিলাম আর আমি এখানে নিজের কাজ করছিলাম। ভাবছি এবার ইয়ানকে খাইয়েই দেবো, প্রায় মনে হয় 12:30 হয়তো তখন বাজছিল। তো সব কিছু করে নিয়ে আগে খাইয়ে নেবো ওকে, তারপরে আমরা খাবো আজকে। যাচ্ছি এখন নিচে একটু পুজো দিয়ে আসবো। ওখানে মার এখনও রান্না কমপ্লিট হয়নি, তাই আমি একটু পুজোটা সেরে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এদিকে এসে তারপর খাইয়ে দেবো ইয়ানকে। মা স্নানে গেলে যাবে। বৃষ্টি নামবে, এই যে আবার মেঘ পড়ে এসছে চারিদিকে। মন্দিরে আজকে রান্না এখনো অবধি হয়নি, একটু লেট করে বসানো হয়েছিল, কারণ মাঝখানে বৃষ্টি নেমেছে বলে সানু আর বেরোতে পারিনি। বাবাকে বলা হয়েছিল, বাবাকে নিয়ে দিয়েছিল, যেহেতু বাবা বেরিয়েছিল। তো রান্না বান্না চলছে। শুরু হয়ে গেছে, ধীরে ধীরে বৃষ্টি পড়ছে প্রতিদিন, মানে শনিবার রবিবার হলে তো বেশি শুরু হচ্ছে। একটু বেরানো ভালো লাগছে, ঘরে বসে থাকতেও ভালো লাগে না, একটুখানি না বেরালে। শনিবার রবিবারটা একটু বেরাতে পারলে শানুর তো ইচ্ছা করে না, বাট আমার ইচ্ছা। খাওয়া হয়ে গেছে আমাদের, অনেকক্ষণই হয়েছে, এখন ইয়ানকে খাওয়ালাম, ওরও খাওয়া হয়ে গেছে। এই শানু একটুখানি তোমার আনারস কেটে রেখেছে, এখন খাওয়া যায়। সন্ধ্যেবেলা আর খেতে ইচ্ছা করেনি, আবার রোজ কেটে মাখিয়ে পাখিয়ে সব রেখে দিয়েছে। আমার ইয়ানা তো খেতে চায় না, চলো তাহলে খেয়ে নিই আমরা। ওইখানে ছেলে আর বাবা এত মানে ইয়ে করে, আর খেয়ে দেখি। মিষ্টি আছে, ভালো আছে। ওখানে বাবার ছেলের মারপিট শুরু হয়ে গেছে। কি হয়েছে? ওটা খেয়ে নে, তাহলে সুইমিং করতে পারবি। আমারও দরকার। তাহলে কে খাবে এবার? এবার পিঁপড়েটা এবার কে খাবে? তিনজনেরই দরকার।
দুপুরে একটু ঘুমিয়েছিলাম তিনজনেই, তারপর চাটা খেয়ে বেরাচ্ছি, একটু মায়ের বাড়ি যাব। অনেক কয়েকদিন হয়েছে যাওয়া হয়নি, তো কোথায় আর যাবো, তো ইয়ানো বলছিল অনেকদিন যাওয়া হয়নি, ওর জন্য ওকে নিয়েও গেলাম বিকালের দিকে। ভাবছি প্রেশার কুকার আছে আমাদেরটা, একটু মানে ডিস্টার্ব করছে, সিটিটা ঠিকঠাক পড়ছে না, ওর জন্য দিয়ে তো অনেক কটা পেয়েছিলাম, ওইগুলোর মধ্যে আর কয়েকটাই বেঁচে আছে, তার মধ্যে দেখি বেঁচে একটা নিয়ে আসবো, ওর জন্যই আরও যাওয়া। দেখো বেরিয়েছিলাম, পরিষ্কার আকাশ, মাঝ রাস্তায় এত অন্ধকার করে আসলো, আর মানে ঝমঝমিয়ে বৃষ্টি কাকে বলে। এক জায়গায় তাও একটু দাঁড়ানোর জায়গা পেয়েছিলাম, ওখানটায় শানু বাইকটাও ঢুকিয়ে দিয়েছিল, ওখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তো দাঁড়ালাম 10-15 মিনিট মনে দাঁড়িয়েছি। তারপরে যে হালকা একটু কমলো, রেনকোট পরে তিনজনেই বেরিয়ে গেছিলাম। পৌঁছে গেছি আমি মায়ের বাড়িতে। এই যে দেখছি অর্ডার করা হয়েছিল আইসক্রিম, বোন অর্ডার করেছিল, বোনের একটা ফ্রেন্ড এসেছিলো, সেই অর্ডার করেছিল, তো শানুকে অফার করলাম, ও বললো খাবে না, তো আমি খেয়ে নিলাম, কি আর করবো, এমনিও সর্দি কমছে না। আমি তার আগের দিনই শানুকে বলছিলাম না আইসক্রিম খাবো না, সর্দিটা কমছে না, বাট দেখে আর লোভ সামলাতে পারলাম না, খেয়ে নিয়েছি। তারপরে বাবা বেরিয়েছিল, বেরিয়ে যে আমাদের জন্য মোমো, তারপর মিষ্টি মিষ্টি সব নিয়ে এসছে, তো মা এখানে তাই দিচ্ছে। তো খেয়ে টেয়ে নিয়ে দেখি 8:30-9:30 নাগাদ বেরাবো। এদিকে আবার না হলে বলা যায় না, আবার কখন হুট করে বৃষ্টি নেমে যাবে, তাহলে এই এক ঝামেলা। এমনি আসার টাইমে যতই রেনকোট পরি না কেন, যাই না কেন, আমার জামা কাপড় অনেকটাই ভিজে গেছিলো, তো মা এখানে দিয়ে দিচ্ছে, আমাকে আর শানুকে বললাম একসাথে দিয়ে দাও, আমরা খেয়ে নিচ্ছি। ওখানে গিয়েও ননর সেই নাচ গান তাই করছিল, ও নিজে নিজে টিভি চালিয়েছে বাবা, ও গান ফান চালিয়ে নাচানাচি করছিল, আর এদিকে আমরা খেয়ে নিই, তারপরে দেখি একটু পরে বেরিয়ে যাব। আবার বৃষ্টি নামলেও এটাও একটা ঝামেলার ব্যাপার। খেয়ে ঠেয়ে আমরা বেরিয়েও গেছি, বাড়িও ফিরে এসেছি। তো ননকে এখন খাওয়াবো, ননকে খাইয়ে ঠাইয়ে তারপরে আমরা খাবো, কারণ পেটটা ভর্তিই আছে বলতে গেলে, কারণ অত কিছু খেয়েছি, আরও মিষ্টি মিষ্টি আরও ছিল, তাই না আমার মালটার থেকে আমার শুরু হতে পারে। চলো তাহলে, আশা করি ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক